অ্যাপেল এই বছর বিশ্বের 1 নম্বর স্মার্টফোন সেলিং ব্র্যান্ড হয়ে উঠতে পারে স্যামসাংকে হারিয়ে। গত 14 বছরের ইতিহাসে এটা প্রথম ঘটতে পারে। রিয়েলমি তাদের P4X আর রিয়েলমি ওয়াচ 5 এই দুটো জিনিস লঞ্চ করতে চলেছে। এআই এর জন্য প্রতিটা কম্পোনেন্টের দাম বাড়ছে এখন। স্যামসাং গ্যালাক্সি জি ট্রাইফোল্ড ফোনটা একটা কালারেই আসছে। টেলিকম রেগুলেটরি যে অথরিটি আছে তারা 21 লাখ সিম কার্ডকে ব্লক করে দিয়েছে। আগামী দিনে অঙ্গ প্রতিস্থাপন বা অর্গান ট্রান্সপ্লান্টেশনের যে গবেষণা হবে সেই গবেষণায় একটা নতুন দিগন্ত খুলে যেতে পারে। দেখতে দেখতে আর একটা এক্সাইটিং সপ্তাহ কেটে গেল টেক দুনিয়াতে এবং প্রচুর নতুন নতুন খবর এসেছে। ঘটনা এত কিছু ঘটছে সায়েন্স আর টেকনোলজির দুনিয়াতে, খবর তো তৈরি হবেই। আপনি আজকে দেখছেন আনন্দবাজার.com-এ প্রতি সপ্তাহের শেষে টেক রাউন্ড আপ। গোটা বিশ্বের টেক এবং সায়েন্সের দুনিয়ার খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাই আমি অভ্র। এরকম ভিডিও নিয়মিত দেখার জন্য আমাদেরকে ফলো করে রাখবেন। হ্যাঁ, সাবস্ক্রাইব করার কথাই বলছি। তাহলে প্রথম খবরটা দেখে কি আছে। রিয়েলমি তাদের P4X আর রিয়েলমি ওয়াচ 5 এই দুটো জিনিস লঞ্চ করতে চলেছে 4th ডিসেম্বর। অফিসিয়ালি তারা কনফার্ম করে দিয়েছে। এবার এর মধ্যে যে কি আছে, দাম কত হবে, সেগুলো কিন্তু কোম্পানি এখনো ডিসক্লোজ করেনি, কিন্তু লিক্স তো আসতেই থাকবে। লিক্স বলছে রিয়েলমি P4X এ 144 হার্টজের এলসিডি ডিসপ্লে রয়েছে, মিডিয়াটেক ডায়মেনসিটি 7400 প্রসেসর রয়েছে, 7000 mAh ব্যাটারি, হ্যাঁ সেটাও পাবেন, সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জার। ক্যামেরা নাকি আছে 50 মেগাপিক্সেল। তবে দাম কত হবে, ফোনে কি আছে, এই ব্যাপারে কনফার্ম সব খবর পাওয়ার জন্য 4 তারিখ অবধি আমাদের অপেক্ষা করতে হবে। আর রিয়েলমি ওয়াচ 5 এটাতে কিন্তু এলসিডি নয়, অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এই ওয়াচটার মূল হাইলাইটেড ফিচার হলো এর 14 দিনের ব্যাটারি ব্যাকআপ। সত্যি কি দেবে সেগুলো পরীক্ষা না করে বলা অসম্ভব। এনিওয়ে, রিয়েলমি ফোন নিয়ে আসুক, আমরা ততক্ষণে পরের খবরটা দেখি। আপনারা হয়তো লক্ষ্য করছেন রিয়েলমি, আইকু, ওয়ানপ্লাস, ওপো এইসব কোম্পানিগুলো তাদের ফ্ল্যাগশিপ ফোন রিসেন্টলি লঞ্চ করে দিয়েছে। ভিভো তাদের X300 লঞ্চ করতে চলেছে আমাদের ইন্ডিয়াতে, এবং প্রতিটা ফোনে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর আছে। এবার এই প্রসেসরটা কিন্তু বেশ দামি, তার জন্য প্রতিটা ফোনের দাম বেড়ে গেছে। আসলে এআই এর জন্য প্রতিটা কম্পোনেন্টের দাম বাড়ছে এখন। স্টোরেজ থেকে আরম্ভ করে র্যাম, প্রসেসর থেকে আরম্ভ করে সবকিছুর দাম বেড়ে চলেছে। স্মার্টফোন কোম্পানিগুলো তাই চাইছে যে ফ্ল্যাগশিপ ফোনই বার করবো, কিন্তু তাতে একটু কম দামি প্রসেসর থাকবে। আর সেই চাহিদা বুঝে এখন কোয়ালকম তাদের একটা নতুন প্রসেসর বার করতে চলেছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 5 এলিট নয়, কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলেরই প্রসেসর হবে। তবে হ্যাঁ, কিছু জিনিস তো একটু ডাউনগ্রেড করা থাকবে। এই প্রসেসর দিয়ে ডিসেম্বরের 17 তারিখে প্রথম ওয়ানপ্লাস এর ফোন আসতে চলেছে, OnePlus 15R। কিন্তু ডিসেম্বর মাসে সবার নজর কেড়ে নেবে সম্ভবত স্যামসাং। যত ভালো ভালো ফোনই আসুক না কেন, স্যামসাং তাদের ট্রাইফোল্ড ফোন সম্ভবত ডিসেম্বর মাসে অ্যানাউন্স করছে বা লঞ্চ করছে। ইতিমধ্যে জানা গেছে স্যামসাং গ্যালাক্সি জি ট্রাইফোল্ড ফোনটা একটা কালারেই আসছে, এবং তাতে 16 জিবি র্যাম থাকছে, 512 জিবি স্টোরেজ থাকছে। এবং এই ব্যাপারটা মোটামুটি কনফার্ম, কারণ কোম্পানি এখনো অফিসিয়ালি কিছু অ্যানাউন্স না করে থাকলেও কোরিয়ার বিভিন্ন মার্কেটিং চ্যানেলে কোম্পানির তরফ থেকে ইনফরমেশন এসে গেছে এবং মার্কেটিং এর কাজকর্মও শুরু হয়ে গেছে। ইনফ্যাক্ট গ্যালাক্সি জি ট্রাইফোল্ডের ইন পার্সন অর্ডার নেওয়াও শুরু হয়ে গেছে। ডেমো ইউনিট ডিসেম্বরের 1-2 তারিখ থেকেই দেখানো শুরু হবে। তো এই ফোনের দাম কত হবে? ইয়েস, আপনি ঠিকই ধরেছেন, খুবই সস্তা হবে এই ফোন, মাত্র 2499। তবে সেটা ডলারে। মানে আমরা যদি সরাসরি ডলারকে কনভার্ট করে দেখি, তাহলে ইন্ডিয়ান রুপিতে 2,25,000 টাকার আশেপাশে দাম পড়ে। এই দাম দিয়ে স্যামসাং এর গ্যালাক্সি ট্রাইফোল্ড ফোন কারা কিনবে? ইয়েস, যারা দেখাতে চাইবে। কি মনে হয় আপনার? কমেন্টে লিখে জানাবেন অবশ্যই। এইসব খবর যখন চলছে, তখন চায়নাতে কিন্তু কিরিন ফিরে এসেছে। হুয়াওয়ে কিরিন তাদের নতুন প্রসেসর লঞ্চ করেছে। মেট 80 সিরিজ আর মেট X7 এই ফোনগুলো আসতে চলেছে দুটো জেনারেশন পর। সেখানে কিরিনের নতুন প্রসেসর আমরা দেখতে পাচ্ছি। হুয়াওয়ে চেষ্টা করছে কামব্যাক করার। হারমোনি ওয়েসে তারা অনেক কিছু রিফাইন করেছে, ভালো করেছে, মানতেই হবে। কিন্তু কিরিনের এই প্রসেসরগুলোর বেঞ্চমার্ক স্কোর যখন আমরা অন্যান্য প্রসেসরের সাথে তুলনা করে দেখছি, তখন দেখা যাচ্ছে সেটা অন্তত 5 বছর পিছিয়ে রয়েছে। হুয়াওয়ের মতো কোম্পানি, যারা একসময় ওয়ার্ল্ডের বেস্ট সেলিং স্মার্টফোন ব্র্যান্ড হতে চলেছিল, সেই কোম্পানি এখন শুধু ইউএস এর ব্যানের জন্য অনেকটাই পিছিয়ে পড়েছে। তারা লড়ে যাচ্ছে, কিন্তু প্রসেসরের জায়গায় তারা এখনো ঠিক সুবিধে করতে পারছে না। 2025 সালের হিসেব এখনো আসেনি, কিন্তু আন্দাজ করা হচ্ছে অ্যাপেল এই বছর বিশ্বের 1 নম্বর স্মার্টফোন সেলিং ব্র্যান্ড হয়ে উঠতে পারে স্যামসাংকে হারিয়ে। গত 14 বছরের ইতিহাসে এটা প্রথম ঘটতে পারে, কারণ ইতিমধ্যেই অ্যাপেল গোটা বিশ্বে 243 মিলিয়ন ইউনিট বিক্রি করে ফেলেছে। সেখানে স্যামসাং না খুব পিছিয়ে নেই, 235 মিলিয়ন ইউনিট তারা বিক্রি করেছে। আইডিসি রিপোর্ট বলছে গত বছর অ্যাপেল 232 মিলিয়ন ইউনিট বিক্রি করেছিল গোটা বিশ্ব জুড়ে, কিন্তু এবছর তাদের সেল ইনক্রিজ হচ্ছে, এবং ইনক্রিজ হওয়ার পিছনে অবশ্যই অনেক বড় কারণ হচ্ছে আমাদের ইন্ডিয়ার মার্কেট। ইন্ডিয়াতে আইফোনের প্রচুর বিক্রি হচ্ছে, এবং অ্যাপেল তাই অ্যাপেল স্টোর একের পর এক নতুন নিয়ে আসছে। আপনারা জানেন এখন অবধি ইন্ডিয়াতে অ্যাপেল স্টোর কটা আছে? অলরেডি 4খানা আছে, এবং 5th স্টোরটা খুব শিগগিরই দিল্লির পাশে নয়ডাতে উদ্বোধন হতে চলেছে, সেক্টর 8-এর ডিএলএফ মলে। কিন্তু আবার পরের খবরটা যদি শোনেন, তাহলে আপনার মনে হবে যে যাক, তাহলে কি অ্যাপেল সত্যিই ভালো করছে? আমরা যে বলি আইফোনে ইনোভেশন চলে গেছে, আইফোন অত বিক্রি হচ্ছে না, ইন্টারেস্টিং নয়, সেটা কি পুরোপুরি ভুল? এর মধ্যে খবর হচ্ছে যে আইফোন এয়ার, মানে যেটা নিয়ে অ্যাপেলের অনেক স্বপ্ন ছিল, নতুন একটা
একটা চমক এনে হাজির করেছিল, যেটা নিয়ে প্রচুর বিতর্কও হয়েছিল। সেই আইফোন এয়ার দেখতে খুব ভালো, ইন হ্যান্ড ফিলিং খুব ভালো, কিন্তু ব্যাটারি ব্যাকআপ থেকে আরম্ভ করে হার্ডওয়্যার স্পেসিফিকেশনস অনেকটাই পিছিয়ে আছে। সেই ফোনটা বিক্রি প্রায় হচ্ছে না, এবং আইফোন এয়ার বিক্রি হচ্ছে না বলে সম্ভবত আইফোন এয়ারের পরবর্তী জেনারেশন অ্যাপেল নিজেও নিয়ে আসবে না। এবং অ্যাপেলের এই হাল দেখে বিভিন্ন চাইনিজ ব্র্যান্ডগুলো তাদের স্লিম ফোন আনার প্ল্যান ড্রপ করে দিয়েছে। শাওমি, ওপো, ভিভো কনফার্ম ভাবে তারা তাদের স্লিম ফোনের প্রজেক্ট ক্যান্সেল করে দিয়েছে। এবার আলট্রা স্লিমের মার্কেটে স্যামসাং কি থাকবে? স্যামসাং কি তাদের এজ ফোন আগামী বছর নিয়ে আসবে? সেই ব্যাপারে আপনার মতামত কি, সেটাও কমেন্টে লিখে জানাবেন। পরের খবর, আর সেটাও খুব ইম্পর্টেন্ট খবর, আমাদের দেশে ট্রাই টেলিকম রেগুলেটরি যে অথরিটি আছে তারা 21 লাখ সিম কার্ডকে ব্লক করে দিয়েছে। তার কারণ এগুলো হচ্ছে ফ্রড নাম্বার, কারণ এগুলো কোনো না কোনোভাবে মানুষকে স্ক্যাম করছিল এবং মানুষ এগুলোকে স্প্যাম নাম্বার হিসেবে রিপোর্ট করেছে ট্রাই ডিএনডি অ্যাপ্লিকেশনে। গুগল একটা এমন এআই প্রযুক্তি তৈরি করেছে যেটা মানুষের চোখের রেটিনা স্ক্যান করেই বলে দেবে যে তার হৃদরোগের ঝুঁকি কতটা, কারণ এই রেটিনার মধ্যে যে মাইক্রো ব্লাড ভেসেলস গুলো থাকে সেগুলো শরীরের সামগ্রিক স্বাস্থ্যের প্রভাব বহন করে। এআই এগুলো বিশ্লেষণ করে হার্ট অ্যাটাকের ঝুঁকি, রক্তচাপ, স্ট্রোকের সম্ভাবনা, বয়স, ধূমপানের ইতিহাস, ব্লাড ভেসেলের অবস্থা কিরকম সেগুলো সব নির্ভুলভাবে বলে দিতে পারছে। এর ফলে ভবিষ্যতে রক্ত পরীক্ষা বা ইসিজি করার আগেই মানুষের হার্টের কি অবস্থা সেটা বলে দেওয়া যাবে। অন্যদিকে বিজ্ঞানীরা আবার 3D প্রিন্টারের মতো বিশেষ বায়ো 3D প্রিন্টার দিয়ে মানুষের টিস্যু বা কোষ তৈরি করে ফেলেছেন। এমনিতে আমাদের টিস্যু খুব জটিল নরম একটা জিনিস। এমনিতে টিস্যু 3D ভাবে প্রিন্ট করা হয়েছে বলতে যেটা বোঝানো হচ্ছে যে আমাদের স্কিনে যে টিস্যু থাকে, মাসলসের মতো যে নরম অংশ থাকে, বা রক্তনালীর মতো যে জটিল কাঠামো থাকে, সেগুলো মানুষের শরীরের মতোই জটিল কাজ করতে পারে। এবার 3D প্রিন্টার দিয়ে সেগুলো বানানো সম্ভব হয়েছে, মানে আগামী দিনে অঙ্গ প্রতিস্থাপন বা অর্গান ট্রান্সপ্লান্টেশনের যে গবেষণা হবে সেই গবেষণায় একটা নতুন দিগন্ত খুলে যেতে পারে। ভবিষ্যতে হার্ট, লিভার, কিডনি এগুলো 3D প্রিন্টার দিয়ে বানিয়ে নেওয়া হবে, অপারেশন করে মানুষের শরীরে সেগুলোকে রিপ্লেস করে দেওয়া যাবে। সারা বিশ্ব জুড়ে অঙ্গের যে ঘাটতি সেটা কমে যাবে। তো এই ভালো খবরের সাথে সাথে আজকের ভিডিও এখানেই শেষ করবো। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।